আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি সকালে রান্নাঘরে চলে আসছি বাচ্চাদের টিফিন আর সকালের নাস্তা হিসেবে। তো আমি আজকে সকালের নাস্তা খিচুড়ি করতেছি। বাচ্চারা এখন খিচুড়ি খাবে না, ওরা ভাতটাই খেয়ে যাবে। আর টিফিনে ওদেরকে খিচুড়ি দিব, আর হাজব্যান্ড খাবে খিচুড়ি। আর বোন আছে, ছোট বোন আসছে, বাচ্চারা আসছে ওদের জন্য। তো আমি একটু চিকেন দিয়ে একটু খিচুড়ি রান্না করতেছি। এই যে দেখেন আমার খিচুড়িটা। এখানে আমার কালকের একটু মুরগির মাংস, ঝোল মুরগির মাংস ছিল, ওটা আমি দিয়ে দিয়েছি। যেহেতু আজকে খাবে না, খিচুড়িটা করলে সবাই খাবে। খিচুড়ির মধ্যে দিয়ে দিলে বাচ্চাদের সাথে টিকা দিব এবং ডিম দিব, কারণ ওদের এটা পছন্দ। তো আজকে আমি বেশি কিছু রান্না করব না। আজকে এখানে 3 পদের ডাল, মসুরির ডাল, মুগ ডাল আর হলো খেসারির ডাল দিয়ে আমি রান্না করব। এই যে পাট শাক, এটা আমি ধুয়ে রেখেছি। আর এখানে করলা ভাজি করব। আর এই যে এটা হলো নদীর মাছ, এখানে আপনার পাবদা মাছ, এটা হলো এটা কি মাছ যেন, পোয়া মাছ, আরও বিভিন্ন পদ। এটা নদীর মাছ, এটা আমি টমেটো দিয়ে রান্না করব, পেঁয়াজি সব কিছু কেটে রেখেছি। আর এটা তো আমি রসুন মশলা, আমার আজকে মশলা নেই, আমি মশলা করব, এই জন্য আমি এটা কেটে আমি এটা ভিজিয়ে রেখেছি। কারণ যেহেতু দেশি রসুন, একটু না ভিজলে এটা ব্লান হবে না, যার জন্য। তো আমি আজকে এগুলোই রান্না করব। তো আমার করলা ভাজিটা আমি বসিয়ে দিয়েছি। করলা ভাজিতে আমি সাধারণত হলুদ দেই না, কিন্তু আজকে দিয়েছি। করলা ভাজিতে একটু হলুদ দিয়ে দেখলাম আজকে কেমন। আমার সাধারণত ভাজিটা সাদাই ভালো লাগে, হলুদ দিলে আমার ভালো লাগে না। আমি বেশিরভাগই সাদাই ভাজি করি, কিন্তু আজকে একটু হলুদ দিলাম। আর এখানে আমার শাকটাও হয়ে গেছে। আমি শাকে মানে পেঁয়াজের বাগার বলে, যেটা পেঁয়াজ তেলে দাগ, মানে আমাদের নোয়াখালী ভাষায় বলে তেলে দাগ, দিয়েছি। আমার মাছের মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দিব। কাঁচামরিচের সাথে কেটে নিয়েছি। আজকে একটু সময় শর্ট, তাড়াহুড়ো করতেছি, একটু বাহিরে যাব, তার জন্য। এটা কিন্তু ইলিশ মাছ, আসলে নদীর মাছ তো, সব মিশানো মাছ আছে এখানে। বাইলে মাছ, পোয়া মাছ, ভাটা মাছ, এটা হলো আমাদের নোয়াখালীর, এটা কী বলে, রিকশা মাছ, পাবদা মাছ। তো আলহামদুলিল্লাহ আমার মাছটা হয়ে গেছে। আমি এইটুকু হালকা একটু ঝোল ঝোল রেখেছি। অনেকে হয়তো ভাববেন আমি সাজুগুজু করে কেন খেতে বসছি। আসলে রান্না করে আমি একটু বাইরে গেছিলাম, বাহির থেকে এসে ভাত খেতে বসছি, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তাই এখন এই যে ভাত নিয়ে বসেছি। করলা ভাজি দিয়ে আজকে খুব তাড়াহুড়া করে রান্না করেছি, একটু বাহিরে গেছিলাম তাই। এখন আমি একটু ভাত খাবো। বিসমিল্লাহ। তাই যে বোম্বাই মরিচ নিয়েছি, এটা হলো মরিচটা পেকে গেছে, কিন্তু খুব ঝাল আর গ্রান। এটা বরিশালের বোম্বাই মরিচ, আমার চাচা শ্বশুর পাঠাইছে ওনার নিজের গাছের। তো বোম্বাই মরিচটা সেই স্বাদ, আর আমার তো অনেক পছন্দ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।